ভাবছিলাম রিশাদ আসবে, ব্যাটিং করবে, 2-4টা 6 দেখবো, মনটা একটু ভালো হবে, কিন্তু পারলো না। একটা 6 মারছে, একটা 4 মারছে, তারপর একটা মিস হিট করে আউট হয়ে গেছে। প্রথম টি-20তে পার্থক্যটা খুব স্পষ্ট। সত্যি বলতে বাংলাদেশ টি-20তে খুব বেশি স্ট্রং টিম না, কোনো কালেও ছিল না। বাংলাদেশ ওয়ানডেতে মাঝে একটু মোটামুটি ভালো খেলছিল, এর বাইরে টেস্ট এবং টি-20 কোনো কালেই বাংলাদেশ খুব আহামরি লেভেলের দল ছিল না। সেই জায়গায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের সাথে একটা টি-20 সিরিজ খেলতে গেছে। ভারতের এটা প্রথম না দ্বিতীয় জানি না, তবে বিশ্বকাপ জেতার পর ভারত এখন চন্মনা আছে, ফুরফুরা আছে, দলের ডেপথ অনেক বেশি। মূল একাদশে যেসব প্লেয়ারের থাকার কথা ওসব প্লেয়ারের বাইরে অনেক প্লেয়ারই তারা ট্রাই করাইতেছে। টার্গেট একটাই, পরবর্তী বিশ্বকাপ, এই জন্য তারা সাফেল করতেছে, প্লেয়ার দেখতেছে কে কোন পজিশনে কে ভালো খেলে না খেলে। সেই জায়গায় বাংলাদেশ যুগ যুগ পিছায় আছে। আমাদের নির্দিষ্ট কিছু পজিশনে নির্দিষ্ট কিছু প্লেয়ার ছাড়া আর কেউ নাই। লিটন দাসের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 10 বছর হইতেছে, স্টিল নাও তার শর্ট সেন্স নাই। শুধু লিটন দাস না, আজকে বাংলাদেশের ব্যাটিংয়ে যে জিনিসটা দেখছি সেটা হইতেছে তারা কমফোর্টেবলি ব্যাট করতে পারতেছিল না। পিচ দেখে মনে হইতেছে যে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই, কিন্তু বোলারদের হয় বলে অতিরিক্ত পেস, মানে অতিরিক্ত বলতে আর কি এক্সপেকটেশনের তুলনায় বেশি পেস আসতেছিল, আর হইল আপনার লেট সুইং। এই দুইটা কারণে বাংলাদেশি টপ অর্ডাররা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল না। চক্রবর্তী যখন প্রথম ওভারটা করতে আসলো তখন কিন্তু বাংলাদেশি ব্যাটার, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত আর হচ্ছে আপনার তখন ছিল হৃদয়, এই দুজন কিন্তু একটা ফ্লো ধরছিল বলতে 4ও মারছিল 6ও মারছিল। তখন থেকে অ্যাটাকিং মোডে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল, ওটা ভালো ছিল। টি-20তে আমরা তো অ্যাটাকিং খেলা দেখার জন্যই বসি, কিন্তু ওই জিনিসটা মায়াঙ্ক যাদব যখন আসলো বল করতে তখন একদম ধুলিস্যাৎ হয়ে গেল বিষয়টা। দেখলাম যে ভাই মায়াঙ্ক যাদব বল করার আগেই এরা ভয় পেয়ে যেতেছে। কেন? বলে পেস থাকলে পেস ফেস করতে হবে, নাহলে প্রফেশনাল ক্রিকেটার হয়েছে কেন? এটা তো পাড়ার ক্রিকেট হয়ে গেল। আগে আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, কোনো বলার যখন অতিরিক্ত পেস মানে খুব বেশি জোরে বল করতো, তারে খেলতে একটু হাঁটু কাঁপতো। ওই জিনিসটাই দেখলাম বাংলাদেশি ব্যাটারদের মধ্যে। প্রথম ওভার সে মেইডেনে দিয়ে দিল। ওই যে ইন্ডিয়া শুরুর থেকে এই মেডেন ওভারের পর থেকে যে প্রেসারাইজড করলো খেলাটা, এখন রান হয়েছে 90, উইকেট 60টা। এই মাঠে সচিন টেন্ডুলকার প্রথমবার ওয়ানডেতে 200 করছে, দেখলামই তো। তার মানে বোঝাই যেতেছে কেমন ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। সেই জায়গায় ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের কাছে এরকম পারফরমেন্স আনএক্সপেক্টেড কিছু না, কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমার এক ফ্রেন্ড সবসময় বাংলাদেশের খেলা নিয়ে, আমার এক ফেসবুক ফ্রেন্ড সবসময় বাংলাদেশের খেলা নিয়ে ফেসবুকে পোস্ট দেয় যে এটাই বাংলাদেশ বলতে আর কি, যে খুব তাড়াতাড়ি উইকেটগুলো পড়ে যাওয়া, ব্যাটারদের ভুল শটে আউট হওয়া, এক্সিকিউশন ঠিক না হওয়া, সেগুলোর মাধ্যমে আউট হয়ে যাওয়া, এবং সে বারবার ওগুলা পোস্ট করে বারবার বলে এটাই বাংলাদেশ। তা আজকে এই যে 14.2 ওভারে 97 রান 7 উইকেট, এটাই বাংলাদেশ। টি-20তে এটাই বাংলাদেশ। এটা উন্নতি আমরা আশা করি, সেই আশার থেকে খেলা দেখি, কিন্তু হতাশ হইতে হয়, মন খারাপ হয়। ব্যাটাররা আসলে এক্সিকিউট করতে পারে না, শট ঠিকঠাক খেলতে পারে না। যেমন লিটন দাসের কথা বলতেছিলাম, 10 বছর হইতেছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের, খুব সুন্দর একটা সে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে খুব সুন্দর একটা শটে 4 মারলো। এর পরের বলেই তার মনে হইলো যে ক্রস শট খেলা উচিত, সে ক্রস শট খেলছে, ক্রস শট খেলতে গিয়ে আসমানে বল উঠে দিয়েছে, আউট হয়ে গেছে। এগুলো আমাদের কাছে নতুন কিছু না, এবং এই জিনিসটা বারবার রিপিট হইতেছে, এবং কেউ এটা নিয়ে কোনো কথাও বলবে না। লিটন দাসটা নিয়ে কিছু বলাও যাবে না, যদি বলি তাহলে লিটন দাসের স্বাধীনতা নিয়ে কথা বলা হইতেছে। করুক, চলতে থাকুক, এবং আমরা এগুলো দেখতে থাকবো, এবং দেখতে দেখতে পুরো হয়ে যাবো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।